আজকে আমরা এক নাম্বার ক্লাস থেকে শুরু করব, একদম বিগিনিং থেকে আমরা সেন্টেন্সটা শিখব। তো আমরা একদম কোনো স্ট্রাকচারে না যে কিভাবে আমরা সেন্টেন্সগুলো গঠন করতে পারি, প্রথমে ছোট ছোট সেন্টেন্স গঠন করব, আস্তে আস্তে এই সেন্টেন্সগুলোকে আমরা বড় করব কিভাবে। অর্থাৎ এখানে কোনো রুলস লাগবে না, কোনো নিয়ম লাগবে না, আমরা স্বাভাবিকভাবে যেগুলো ছোট ছোট ইংরেজি ব্যবহার করি তার মাধ্যমে আমরা আজকে একটু শিখবো কিভাবে এই সেন্টেন্সগুলো গঠন করতে হয়। তো আমরা কথা না বলে সরাসরি আমরা চলে আসি। যেমন এখানে আমি একটি লাইন লিখছি, যেমন হচ্ছে আই গো। এই যে আই গো আমি লিখলাম, আই মানে আমি, গো মানে যাই। এটা সবাই কিন্তু আমরা বলতে পারি যে আই গো মানে আমি যাই। তো এই সেন্টেন্সটাকে আমরা টেনে 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 আস্তে আস্তে বড় একটা সেন্টেন্সে আমরা রূপান্তর করে দিব, তাহলে আমাদের সেন্টেন্স গঠনের দক্ষতাটা বৃদ্ধি পাবে। যেমন আই গো, আমি যাই। তো এখানে আমি আই গো কোথায় যাই? স্কুলে যাই। আমি এখানে দিলাম আই গো, তো স্কুলে যাই মানে টু স্কুল, টু স্কুল। সেন্টেন্সটা আরেকটু বড় হয়ে গেল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। তাহলে সেন্টেন্সটা আই গো থেকে আমরা আরেকটু বড় করে ফেললাম, স্কুলে যাই। এরপরে আমরা একটা অ্যাডভার্ব যোগ করে দিই, তাহলে আরেকটু ভালো হয়ে গেল। যেমন রেগুলারলি, আর ই জি ইউ, রেগুলারলি। তাহলে সেন্টেন্সটা আরো সুন্দর হয়ে গেল, আই গো টু স্কুল রেগুলারলি। এবার এটাকে আমরা আরো একটু যদি বড় করতে চাই, এর সাথে আরো কিছু আমরা যোগ করতে পারি। আই গো টু স্কুল রেগুলারলি টু অ্যাটেন্ড, টু অ্যাটেন্ড, টু অ্যাটেন্ড। এখানে টু অ্যাটেন্ড মানে হচ্ছে আমরা অংশগ্রহণ করতে, টু অ্যাটেন্ড। কোথায় কি কি অ্যাটেন্ড করতে? কোন শিক্ষকের ক্লাস হতে পারে, সেই শিক্ষকের ক্লাসটা আমরা অ্যাটেন্ড করব। টু অ্যাটেন্ড দ্য ইন্টারেস্টিং ক্লাস অফ মানিক স্যার। তো আমি এখানে কি লিখলাম? আরো বড় হয়ে গেল। একটাই সেন্টেন্স আমরা কিভাবে আস্তে 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 বড় করে ফেলছি। প্রথমে আমরা দিয়েছিলাম আই গো, পরে লিখলাম টু স্কুল মানে আমি স্কুলে যাই। এর সাথে একটা অ্যাডভার্ব যোগ করে দিলাম রেগুলারলি মানে নিয়মিত স্কুলে যাই। কি করতে স্কুলে যাই? টু অ্যাটেন্ড অংশগ্রহণ করতে। আমরা এর সাথে ডাইরেক্ট কিন্তু ক্লাস অফ মানিক স্যার লিখতে পারতাম, এটা না লিখে আরেকটু বড় করার জন্য দ্য ইন্টারেস্টিং ক্লাস অফ মানিক স্যার, দ্য ইন্টারেস্টিং ক্লাস অফ মানিক স্যার। তার মানে সেন্টেন্সটা দেখেন আরো বড় হয়ে গেল। তো এইভাবে সেন্টেন্সটাকে আমরা আস্তে আস্তে আরো বড় করতে পারি। এবং এর সাথে কিন্তু আমরা এখন এটাকে যদি আমরা কম্পাউন্ড সেন্টেন্স করি, এন্ড এখানে আরো একটু আমরা ইয়ে করতে পারি। দেখেন আমরা একটা এন্ড দিয়ে আর একটা সেন্টেন্সের সাথে যুক্ত করে দিতে পারি। এন্ড মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড অলসো অ্যাটেন্ড উইথ মি, উইথ মি। একটা সেন্টেন্স শুধু আই গো দিয়ে আমরা কত বড় একটা সেন্টেন্স এখানে তৈরি করে ফেললাম। তো আই গো প্রথমে আমি লিখেছিলাম, এখানে টু স্কুল দিলাম, আই গো টু স্কুল, তাহলে আই গো থেকে সেন্টেন্সটা আরেকটু বড় হয়ে গেল। রেগুলারলি আমরা একটা অ্যাডভার্ব যোগ করে দিলাম, তাহলে সেন্টেন্সটা আরো বড় হয়ে গেল। টু অ্যাটেন্ড কি করতে যায়? টু অ্যাটেন্ড দ্য ইন্টারেস্টিং ক্লাস অফ মানিক স্যার, মানিক স্যারের ইন্টারেস্টিং ক্লাসটা করতে। এন্ড আবার কম্পাউন্ড, এটাকে আবার কম্পাউন্ড সেন্টেন্স করে দিলাম এন্ড দিয়ে। তারপর মানে এন্ড এর পরে আরেকটা সেন্টেন্স আমরা লিখে দিতে পারি, এন্ড মাই ফ্রেন্ড অলসো অ্যাটেন্ডস, মাই ফ্রেন্ড অলসো অ্যাটেন্ডস উইথ মি, আমার বন্ধু আমার সাথে যোগদান করেছিল। তার মানে এখানে আমরা দেখছি একটা ছোট্ট সেন্টেন্স থেকে কিভাবে আমরা টেনে 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 বড় একটা সেন্টেন্স তৈরি করলাম। আমরা আরেকটা সেন্টেন্স ঠিক এইভাবে দেখব, দেখি এই সেন্টেন্সটা আমরা কিভাবে করতে পারি। আমরা এখানে লিখলাম আই ইট। আমরা এই সেন্টেন্সটা খুব কমন একটা সেন্টেন্স, আই ইট মানে আমি খাই, আমি খাই। এই সেন্টেন্সটাকে আমরা টেনে 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 আরো সুন্দর করে আমরা বড় করব। তাহলে আই ইট, আমরা এখানে স্বাভাবিকভাবে রাইস দিতে পারি, আই ইট রাইস, আমি ভাত খাই। তাহলে আই ইট এর এই সেন্টেন্সটাকে কিন্তু আরেকটু বড় হয়ে গেল, এটাকে আরেকটু বড় করব, আই ইট রাইস এভরি ডে, এভরি ডে। আমরা আমাদের খাবার খাই কখন? এভরি ডে, প্রতিদিন।
টু, এখানে আমরা টু দিয়ে আর একটু সেন্টেন্সটাকে বাড়াতে পারি। আই ইট রাইস এভরিডে টু গেট দ্য নিউট্রিশন, টু গেট দ্য নিউট্রিশন। আমরা পুষ্টি পাওয়ার জন্য খেতে পারি, আমরা পুষ্টি পাওয়ার জন্য রেগুলার খাই। তার মানে এখানে আমি লিখছিলাম আই ইট, একটা ছোট সেন্টেন্স ছিল আমি খাই, এরপরে আমি রাইস নিয়ে আসলাম, দেখেন আমি ভাত খাই। এরপরে আমরা একটা অ্যাডভার্ব দিয়ে দিলাম এভরিডে, কখন খাই? প্রতিদিন খাই, তাহলে এভরিডে দিলাম। তারপরে কি জন্য খাই? টু গেট দ্য নিউট্রিশন। তাহলে আমরা কিন্তু প্রথমে এই একটা সেন্টেন্স ছিল, এর সাথে একটু রাইস দিয়ে দিলাম আর একটু বড় হয়ে গেল, এখানে এভরিডে দিয়ে দিলাম আর একটু বড় হলো, টু গেট দ্য নিউট্রিশন। আমরা কি জন্য? পুষ্টি পাওয়ার জন্য খাই। তার মানে আমরা সেন্টেন্সটাকে এভাবে আস্তে 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 একটু বড় করে ফেলবো। আমি এখানে আর একটা সেন্টেন্স দেখাই। আই রাইট, আমি লিখি, আই রাইট একটা সেন্টেন্স, আমি লিখি। এই সেন্টেন্সটাকে আমরা আস্তে 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 কিভাবে আর একটু বড় করতে পারি? আই রাইট কি লিখি আমরা? আই রাইট এ লেটার। তাহলে এই সেন্টেন্সটা আর একটু বড় হয়ে গেল, মূলত এটা ফ্রি হ্যান্ডের লেখার জন্য। তাহলে আই রাইট এ লেটার দিয়ে দিলাম, আর একটু বড় হয়ে গেল। এর সাথে আমি বলতে পারি কি দিয়ে লিখি আমরা? তাহলে উইথ পেন দিই আমরা এখানে, তাহলে আর একটু বড় হয়ে যাবে সেন্টেন্সটা, উইথ পেন। তাহলে দেখেন এখানে সেন্টেন্সটা কিন্তু আরেকটু বড় হয়ে গেল। আই রাইট এ লেটার, প্রথমে এটুক ছিল আমাদের, আমরা পরে এ লেটার লিখলাম, উইথ কি দিয়ে লিখি? টু, উইথ আ পেন। তাহলে আমি একটি কলম দিয়ে লিখি। এখন এই যে কলম দিয়ে লিখি, এরপরে কিন্তু আমরা এখানে আরো কিছু অ্যান্ড দিয়ে আরো এখানে আমরা কিন্তু সেন্টেন্সটাকে বড় করতে পারি। যেমন আই রাইট এ লেটার উইথ দ্য পেন অ্যান্ড the pen looks very beautiful, very beautiful. I write a letter with pen and the pen looks very beautiful. তার মানে সেন্টেন্সটাকে আর একটু আমরা মডিফাই করে আর একটু বড় করে দিলাম। এর সাথে এই পেনের কিছু বৈশিষ্ট্য যোগ করে এখানে আমরা আরো কিছু কিন্তু সেন্টেন্স এখানে লিখে দিতে পারি। অর্থাৎ সেন্টেন্সটাকে আস্তে 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 বড় করতে শেখে, কিভাবে বড় করতে হয়। আমি এখানে আর একটা সেন্টেন্স এখানে লেখার চেষ্টা করি কিভাবে বড় করব। আমি লিখি এখানে আই প্লে, আমি খেলি। এই আমি খেলি, এটা প্রথমে আমরা ছোট ছোট সেন্টেন্স লিখে নিব। আই প্লে লিখলাম। এইবার একটু মনে মনে ভাবেন আই প্লে কি কি কোন ধরনের খেলা করি। তো আমি যদি এখানে বলি আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি এখানে লিখলাম আই প্লে ফুটবল। আচ্ছা, আমি কি খেলি? প্রথমে ছিল এইটুকু, আমি খেলি কি খেলি? ফুটবল খেলি লিখলাম। কোথায় খেলি? এবার মাথায় আসবে কোথায় খেলি, তাহলে এখানে আমি লিখবো ইন দা ফিল্ড, ইন দা ফিল্ড। তাহলে আরেকটু বড় হলো সেন্টেন্সটা, আই প্লে ফুটবল ইন দা ফিল্ড। এখন আমি যদি বলি এইটা, এই ফিল্ডটা কোথায় অবস্থিত, তাহলে আমরা লিখতে পারি দ্যাট ইজ situated in our college campus, তাহলে একটা সেন্টেন্স, ছোট্ট একটা সেন্টেন্স ছিল আই প্লে। এই সেন্টেন্সটাকে আমি একটা বড় একটা সেন্টেন্স আকারে রচনা করলাম। আই প্লে ফুটবল, আমি কি খেলি? প্রথমে মাথায় যাবে আমি কি খেলি, আমি দেখলাম আমি ফুটবল খেলি। কোথায় খেলি? আমি মাঠে খেলি। এবার ওই সেন্টেন্সটাকে মাঠের একটু, মাঠটা কোথায় অবস্থিত তাহলে, বা মাঠটা দেখতে কেমন, এরকম একটু। তাহলে মাঠ বলছে দ্যাট ইজ সিচুয়েটেড ইন আওয়ার কলেজ ক্যাম্পাস, তাহলে এইভাবে আমরা এই সেন্টেন্স গুলোকে আস্তে 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 বড় করে আস্তে আস্তে টেনে নিয়ে যাব। তাহলে আমাদের এখানে সেন্টেন্স মেকিং এ সমস্যা হবে না। চাকরি হোক বা আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে সমস্ত ফ্রি হ্যান্ড রাইটিং আসে, এই ফ্রি হ্যান্ড রাইটিং গুলা শিখতে গেলে এইভাবে ছোট ছোট সেন্টেন্সের আস্তে আস্তে ভেঙে ভেঙে পরে পরে আমাদের বসাতে হবে। তাহলে আমরা খুব সহজেই এখানে এই সেন্টেন্স গুলা মেক করতে পারবো। আমরা এখানে আরেকটা সেন্টেন্স একটু দেখব। যেমন আমি যদি এখানে লিখি যে I
ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক, আমি পান করি, এটা লিখলাম। আই ড্রিঙ্ক, পান করি। এবার স্বাভাবিকভাবে আমাদের মনে নিয়ে আসবে কি পান করি, পানি পান করি নাকি টি পান করি। এখন আমি বললাম আই ড্রিঙ্ক টি, আই ড্রিঙ্ক টি, ড্রিঙ্ক এবার টি নিয়ে আসলাম, আই ড্রিঙ্ক টি। এবার আমি বলতে পারি এখানে এর দাম, টির দাম কত সেটা আমি এরপরে যুক্ত করে দিতে পারি, টিটা কোথায় থেকে আসছে সেটা আমি দিতে পারি, টিটা কে বানিয়েছিল সেটা আমি দিতে পারি। এরকম আমার প্রথমে সাবজেক্ট আর একটা ভার্ব লিখে নিয়ে তারপরে প্রশ্ন করতে হবে। যেমন আই ড্রিঙ্ক, আমি পান করি, এবার মাথায় নিয়ে আসতে হবে কি পান করি, চা পান করি, তাহলে এখন আই ড্রিঙ্ক টি, টি লিখলাম এখানে। তারপরে হচ্ছে কি কে বানিয়েছিল আমার মনে আসলো, তাহলে আমি লিখবো দ্যাট ইজ মেড বাই মি, দ্যাট ইজ মেড বাই মাই মাদার, মাই মাদার। তাহলে একটা সেন্টেন্স, পূর্ণ সেন্টেন্স হয়ে গেল, আই ড্রিঙ্ক টি দ্যাট ইজ মেড বাই মাই মাদার। তাহলে এই ছোট ছোট সেন্টেন্স গুলাকে আস্তে 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 টেনে 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 এইভাবে আমরা একটু সেই বড় সেন্টেন্সে রূপান্তর করব। তো আজকে এই পর্যন্তই, আমরা পরবর্তী ক্লাসে আবার আরো সেন্টেন্স গুলাকে কিভাবে আরো কমপ্লেক্স কম্পাউন্ড করা যায় সেগুলো একটু দেখবো। ধন্যবাদ।